সালাতে জামাতে আসে উপস্থিত হন। এইখানে আপনি যদি মারা যান তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন একটা হাদিস বলি, সিলসিলা সহিহা 561 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিত্তুন মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ওয়াহিদাতাম মিনহুন্না ইল্লা কানা দামিনান আলাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বলতো যে কোনো মুসলমানের মধ্যে যদি 6টা ভালো বৈশিষ্ট্য থাকে, আর ওই 6টা ভালো বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্যের উপরে যদি সে মারা যায়, তাহলে তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিনদার। সুবহানাল্লাহ। কে জামিনদার? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিনদার। সহিহ হাদিস আপনাকে বলছি। আসলে কি বলেন? সিত্তুন মা মিন মুসলিমিন, 6টা ভালো বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে যে কোনো মুসলমানের মধ্যে, ইল্লা কানাত দামিনান আলাল্লাহ, তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ জামিনদার। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন তাওয়াদ্দা ফা আহসানা উদুয়া সুম্মা খারাজা ইলাল মাসজিদ ফি সালাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে বাসায় উযু করে কোন মসজিদে সালাতের জন্য বের হবে, সালাতের জন্য কি বের হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা দামিনান আলাল্লাহ, ওই ব্যক্তিকে ওইখানে গিয়ে গেল সালাতের জন্য বের হলো, ওইখানে গিয়ে সে যদি মারা যায়, ফাইল মাতা ফি ওয়াজহি কানা দামিনান আলাল্লাহ, তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিনদার। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, আসলে আমাদের যে ব্যক্তি বাসা থেকে কি করবে, সুন্দরভাবে উযু করে পায়ে হেঁটে মসজিদে সালাতের উদ্দেশ্যে যাবে, ফাইল মাতা ফি ওয়াজহি, ওইখানে গিয়ে সে মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ জামিনদার। তাহলে চিন্তা করছেন, আপনি বাসা থেকে উযু করে মসজিদে এসে সালাতের জন্য আসবেন, এইখানে যদি মারা যান তাহলে আপনার জান্নাত। সিলসিলা সহিহা 561 নম্বর হাদিস। আরেকটা হাদিস আপনাকে দেখাই, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের 2494 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা সব সময় আল্লাহর জিম্মেদারিতে থাকে। কার জিম্মেদারি থাকে? আল্লাহর জিম্মেদারি থাকে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন খারাজা আজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, ওই ব্যক্তি এখন আল্লাহর দায়িত্বে রয়ে গেছে, তাকে হেফাজত করা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। দুই, ওয়ারাজুল খারাজা আজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি কি করেছেন, ওয়ারাজুল যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়ে গেছে, যে ব্যক্তি মসজিদে বের হয়ে গেছে মসজিদের জন্য, ওই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। ওয়ারাজুল দাখালা বি বাইতি বি সালামিন ফাহুয়া দামিনুন আল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি বাসায় ঢোকার সময় সালাম দিয়ে ঢুকে, ওই ব্যক্তিও আল্লাহর দায়িত্বে থাকে, তাকে নিরাপত্তা দেওয়া